আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজাদার একটা জিনিস, সেটা হচ্ছে নতুন আলু আর টমেটো দিয়ে গরুর মাংস। খুব মজা লাগে খাইতে, নতুন আলু দিয়ে অনেক কিছুই মজা লাগে। তো সেই জন্য আমি এখানে প্রায় 1.5 কেজি মাংস ধুয়ে কেটে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মশলা দিব, এই যে দেখেন এখানে আছে হলুদ, মরিচ, জিরা, গরম মশলা, বাবুর্চিতে গরম মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদ, ধনিয়া আর গরম মশলার গুঁড়া আছে 1 টেবিল চামচ করে, আর এগুলো আছে জিরা আর মরিচ আছে 1.5 টেবিল চামচ করে, যার যার রুচি মতো দিবেন। সাথে দিব কতগুলা বড় বড় চাকা করে কাটা পেঁয়াজ, 2টা রসুনের কোয়া এরকম করে কুচি কুচি করে নিচ্ছি আর কি, 3-4টা রসুনের কোয়া, আর 2টা টমেটো। এইখানে আমি 4টা মাঝারি সাইজের ইন্ডিয়ান পেঁয়াজ দিচ্ছি, আর ডেসক্রিপশনে সবকিছু লেখা থাকবে। এইখানে দিচ্ছি তেজপাতা 3-4টা, 3টা এলাচ, কয় টুকরা 2-3 টুকরা দারচিনি আর 4টা লবঙ্গ, 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। কতগুলা নতুন আলু ছিলে টিলে নিছি, ওই একই মশলার পাত্রেই আমি দিলাম আর কি, অসুবিধা নাই। পাত্র একটা ব্যবহার করলেই হলো, 10টা পাত্র নষ্ট করে লাভ নাই। স্বাদ মতো লবণ, এটা একবারে মেখে উঠাই দিতে হয়, সেই জন্য এটা ব্যাচেলার টাইপের যারা আছেন তাদের জন্য খুব ভালো হবে, লাগলে পরে দিব। আর তেল, মাংসে একটু তেল বেশি লাগে, তো মোটামুটি আধা কাপের মতো তেল দিলাম আমি আর কি। এখন এটাকে ভালো মতো মিশাই নিতে হবে। হইল মোটামুটি মিশানো। এখন আমি চুলার জালটা দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ঢেকে দেই। ঢেকে দিলে মাংসটা পানি ছাড়বে, আর যেটুকু মশলা মিশে টিশে না এটাও মিশে যাবে। কিছুক্ষণ পরে ফুটে উঠলে এটা একবার ভালো মতো মিশাই দিব। তখন ভালো মতো মিশাইতে পারি নাই বোধহয়, মাংসটাও বেশ পানি ছেড়ে দিছে। এখন এইটাকে মিডিয়ামের থেকেও কম আঁচে ঢেকে রান্না করো, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি, একটু সময় নিয়ে, যাতে মাংসটাও ধীরে ধীরে সিদ্ধ হয়ে যায় এই পানিতেই। আবার ঢেকে এটাকে আঁচটাকে মাঝারি থেকেও একটু কমায় দিব। মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিব, এর আগেও আমি একবার নেড়ে দিছি, আবার একটু নেড়ে দিব, তখন বলতে খেয়াল ছিল না, অসুবিধা নাই। কিছুক্ষণ পর পরে, এই 5-7 মিনিট পর পরে একটু একটু করে নেড়ে দিলেই হলো, নিচেরটা উপরে উপরটা নিচে, বাস। এইভাবে মাংসের পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যায় যাবে। কয়েকবার নাড়াটা দেওয়ার পরে এখন দেখি মাংসটা, দেখেন ঝোলটাও কমে গেছে, তেল তেল উপরে উঠে আসলে একটু মাংসটা টিপে দেখবো যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমার পছন্দ মতো হ্যাঁ, মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংস সিদ্ধ হইলে এর উপর এখন প্রায় 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আমি আঙ্গুর দিয়ে দিচ্ছি, দেখে 2 বারে দিলাম আর কি, দিলে খুব ফ্লেভারটা ভালো হয়। ভালো করে একটু মিশায় দিই। ও, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব এর মধ্যে, ফ্লেভারটা ভালো আসে, সব দিকে যাতে মিশে যায়। এখন অ্যাকচুয়ালি আমি আর জাল দিব না, কারণ যা গরম আছে এতেই হয়ে যাবে। আমি চুলার জালটা বন্ধ করে দিই, এর মধ্যেই হয়ে যাবে। একটু ঢেকে রাখি, কাঁচামরিচের ফ্লেভারটা ছাড়ুক, তারপর আপনাদের আমি একটু বেড়ে দেখাই দিচ্ছি, অথবা এমনি চুলার মধ্যেই দেখা দিতে পারবো, কাঁচামরিচের ফ্লেভারটা একটু আসুক। আর যদি আপনারা ফ্লেভার পাবেন না, তারপরও আর কি। তো এই যে দেখেন হয়ে গেল আমার নতুন আলু দিয়ে গরুর মাংস ভুনা। আমি বাইরের কোনো পানি ব্যবহার করি নাই, গরুর মাংস থেকে যতদূর উঠছে ঠিক ততদূর পানি দেওয়া হয়েছে, এতে অন্য কোনো পানি এর মধ্যে দেওয়া হয় নাই। হালকা আছে রান্না করা, হ্যাভি জোশের একটা আইটেম, খাইতে দারুণ মজা। তো দেখলেন কত সহজে তৈরি হয়ে যায়। যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু এরকম মজার মাংস রান্না করে নিতে পারবেন। মাংস টাংস একবারে সব মিশায়
সমস্ত মশলা মিশায় উঠাই দিবেন, মাঝারি আঁচে রেখে রান্না করবেন, হয়ে যাবে। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। যারা মাংস রাঁধতে ভয় পান যে কতক্ষণ মশলা কষাইতে হবে, মাংস কষাইতে হবে, জানি না, ভালো হবে না, অমুক হবে না, তমুক হবে না, কিচ্ছু হবে না, আরামে রান্না করে ফেলাইবেন। তো দেখে ফেললেন কেমন করে বানাইলাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।